বাহ, তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট। আর আমায় বাটারিং করতে হবে না। লেটস বিগিন উইথ সাম ফান। আজ আমরা ক্যারম খেলবো, ঠিক আছে? আমি আর তুমি? না না না, আমরাও খেলবো। আমি আর তুই একটা টিম, আর জাহ্নবী। না, আসলে আজকে আমার একটা কাজ ছিল। ও, তাহলে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার কাজ। ঠিক আছে বৌদি, ছেড়ে দাও, আমরা বরং তিনজনেই খেলি। এক মিনিট। এই তাহলে আজকে কাজটাও ক্যান্সেল, আবিরের পড়াটাও ক্যান্সেল, আর আমার মিটিংও ক্যান্সেল। কি হারলে কাঁদবে না? হারার কোনো কোয়েশ্চেনই আসে না, আমি তো জিততেই ইউজড টু। এসব হারার অভ্যাস আমার নেই। ও রিয়েলি? চলো দেখা যাক তাহলে। কর্তা, কি তুই? কি হয়েছে? কর্তা, একটা মুশকিলে পড়ে গেছি। কি মুশকিল? মানে আচ্ছা তুই একটা কাজ কর, ওই দেখ ওইখানে একটা মাদুর আছে, ওটা নিয়ে এসে পার। হ্যাঁ না, ধরো। কি সমস্যা? কর্তা, সবই হচ্ছে, কিন্তু দুটো জিনিস কিছুতেই করতে পারছি না। প্রথমটা, মায়ের দুটো হাতের আঙুল অন্যান্য হাতের আঙুলের থেকে আলাদা হচ্ছে। আর দ্বিতীয়ত, মায়ের চোখ দুটো কিছুতেই আঁকতে পারছি না। মানে তুমি আঁকলে একটা মায়া মায়া ভাব থাকে, সেটা কিছুতেই হচ্ছে না। আমি যে চেষ্টা করিনি তা নয়, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু করতে পারছি না। কি হচ্ছে তাহলে? মায়ের চোখ দুটো কেমন যেন রাগি রাগি হয়ে যাচ্ছে। বুঝলাম। আচ্ছা কর্তা, আমি কি চোখটা ঠিক টানতে পারছি না? আরে মা, মায়ের মুখের ভাবখানা কেমন হবে সেটা শুধু টানা টানা চোখের উপর নির্ভর করে না। তবে চোখের কোণ গালের ঠিক কোন জায়গায় শেষ হচ্ছে আর গালের আকার কিরকম তার উপরে নির্ভর করে। মানে ধর, গাল যদি ছড়ানো আর ফোলা থাকে তাহলেই রাগ রাগ ভাবাবে, আর থুতনির কাছে ছুঁচলো আকার আর গাল প্লেন হলে মিষ্টি মেয়ের মতো দেখাবে। আর চাচা গাল অথচ ছড়ানো মুখ, তার মানে চোখ, গাল, কপাল, থুতনি এই চারের নিখুঁত সমন্বয়ে তৈরি হয় মায়ের ওই মায়া মায়া অথচ তেজস্বী মুখ। আচ্ছা কর্তা, তোমার তৈরি ছাঁচ নাকি বহুবার চুরির চেষ্টা হয়েছিল, আর এই কথাও কি সত্যি? তোমার তৈরি মূর্তি বিসর্জনের সময়, মানে যখন মায়ের নাক জলের উপরে ভাসে, তখন নাকি মায়ের গাল গলে যায়, মানে ওই ডিজলভ করে যায়। সত্যি? আরে মিনু, সত্যি। এটা কি করে হয় গো? এর একটা ফর্মুলা আছে, সবটাই বিজ্ঞান। আমরা কুমোররা অনেকটা ম্যাজিশিয়ানদের মতন, সবটা বলতে নেই। আজ আমি তোকে এই ফর্মুলা শিখিয়ে দেব। তবে হ্যাঁ, আমার পা ছুঁয়ে তোকে প্রতিজ্ঞা করতে হবে যে প্রাণ থাকতে এই কথা যেন কেউ না জানে। আর হ্যাঁ, এই জ্ঞানের অযথা অপপ্রয়োগ
করবি না। প্রাণ থাকতে কাকপক্ষীতেও টের পাবে না। আমি এর অপপ্রয়োগ করব না। আমায় তুমি আশীর্বাদ করো কর্তা, আমি যাতে তোমার শিক্ষার মূল্য দিতে পারি। এটা মারো, এটা 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 এখান থেকে এখানে, এই পকেটে ফেলো, এইটা এই পকেটে ফেলো। ওকে। এটা পারলে না। এটা কি হলো? কি বলো বলো কি হলো? না কিছু না। আমার টার্ন। আবির, এ কি? আমাকে দেখে তুমি এরকম পিছিয়ে গেলে কেন? না ঠিক আছে, আমি একটু পরে আসবো। কেন? এসো না, কি বলবে বলো? না মানে বারবার সোমের দিকে তাকাচ্ছিস কেন? ভেতরে আয়। বল। আমি আসলে আবিরকে ডাকতে এসেছিলাম। ঠাকুরটা কমপ্লিট করতে হবে তো, আর কর্তা ওর আজকের টাস্কও পাঠিয়ে দিয়েছে। আমি আমি জানতাম না যে আমরা খেলছি। এই মিনু, তুই কাকুর পাশে বস তো। জানিস তো ওই আন্টিটা একদম ভালো খেলতে পারছে না, আমরা হেরে যাচ্ছি। আবির, বিহেভ ইয়োরসেলফ। তোমরা জিতছ তাই না? এই মিনু, তুই আয় তো। না 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 আবির, আমি না। না না, আবির যখন চাইছে কাম সেট, আমি সরে যাচ্ছি। হ্যাঁ না না প্লিজ আবির, তুমি এখানে এসে বসো। আমি আমি উঠে যাচ্ছি। তোমার আর সোমের জুটি ডেফিনেটলি জিতবে। এসো এসো এসো। তুই যা বস। যা টিপনি ধরছি না গো। কাকু তাড়াতাড়ি এসো, মিনু আটকে গেছে, রক্ত বেরোচ্ছে। হাতটা দেখি। বাজলো তো